আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনের মধ্যে দেখেন আমার বিভিন্ন ধরনের ছবি রয়েছে। এই ছবিগুলো যখন আমি ফোনটাকে এরকম উপর নিচ করছি, ছবিগুলো আপনার বাবল গ্রামের মতো একবার উপর হচ্ছে, নিচ হচ্ছে এবং বিভিন্ন ধরনের ঢেউ খেলছে। এবং আমি যখনই এই ছবিগুলোকে একটা আঙ্গুল দিয়ে উপরের দিকে দিচ্ছি, দেখেন এটা আপনার রাবারের বাবল গ্রামের মতন উপর থেকে নিচের দিকে পড়ছে এবং এটা একটু ড্রপ খাচ্ছে। তো এই সিস্টেমটা যদি চান আপনিও আপনার ফোনে অ্যাপ্লাই করতে পারেন। তো এই সিস্টেমটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই এই সিস্টেমটা আপনি কীভাবে আপনার ফোনে অ্যাপ্লাই করে আপনার অথবা আপনার প্রিয়জনের ছবি এরকম বাবল গ্রামের মতো করে আপনার ফোনে সেট করবেন। তো এই সেটআপটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপসের দরকার হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি উপরের দিকে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে টাইপ করবেন হচ্ছে রোলিং আইকন। তো রোলিং আইকন লিখে টাইপ করার পরে আপনি দেখেন যে এখানে হচ্ছে আপনার রোলিং আইকন অ্যাপস অ্যান্ড ফটো একটা অ্যাপস রয়েছে, আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। তো এই অ্যাপসটি শিওর হওয়ার জন্য আপনি এখানে যে আপনার অ্যাপসের যে লোগোটা রয়েছে, একটা ফোন একটু অ্যাঙ্গেল করে ধরা, আপনি এই অ্যাপসটির লোগোটাকে দেখে অ্যাপসটিকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য আপনি এখানে যে ওপেন লেখা দেখতে পাচ্ছেন, এই ওপেনের এখানে ইনস্টল লেখা থাকবে। আপনি জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং অ্যাপসটিকে অ্যালাউ করে দিবেন। অ্যাপসটিকে অ্যালাউ করার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের এই মেন অ্যাপসে। তো মেন অ্যাপস আসার পর আমরা এই মেন অ্যাপসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন এটা হচ্ছে আপনার এই অ্যাপসের ইন্টারফেস। তো এইখানে আপনি দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখেন মাঝের দিকে একটা অপশন রয়েছে উপরের সারিতে ফটো আইকন। তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি যেখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটা আপনার মাঝের দিকে দেখাবে প্রথম পর্যায়ে। তো এই মাঝের দিকে দেখানোর পর আপনি এইখান থেকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ফোনে যে পিকচারগুলো রয়েছে সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নেওয়ার পরে আপনি কোন ছবিগুলোকে এরকম বাবল গ্রামের মতন দেখাতে চান, তো যে ছবিগুলোকে আপনি বাবল গ্রামের মতো দেখাতে চান সেই ছবিগুলো এভাবে টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর আপনি উপরের দিকে দেখেন নেক্সট লেখা রয়েছে। তো আপনি এখান থেকে এই নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার এটা হচ্ছে কাজ শেষ, সে ব্যাগে আসবেন। এক স্পেস ব্যাগে আসার পরে তো ওইখান থেকে ছবিগুলোকে টিকমার্ক করার পর আপনি এখানে দেখেন নিচের দিকে স্টার্ট লেখা রয়েছে, আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পরে আপনি দেখেন এই ছবিগুলো সব এখানে বাবল গামের মতো হয়ে গেছে। আপনি এখানে যখনই ফোনটাকে একটু এরকম ধরে ঘোরাবেন, উঁচু নিচু করবেন, তখন দেখেন এটা আপনার হচ্ছে ঢেউ খেলবে এবং বাবল গামের মতন উঁচু নিচু হয়ে থাকবে। এবং আপনি যখন এটাকে একটু উপরের দিকে দিবেন, দেখেন এটা উপরে যাবে, নিচে নামবে। আবার চমৎকার একটি বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা ছবির উপরে যদি ক্লিক করেন তাহলে সেই ছবিটা আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো আপনি চাইলে আবার এইখান থেকে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে সেট করতে পারেন। তো আপনি এখানে যদি সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে এই পিকচারটা আপনার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এরপর আপনি এটাকে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি যদি চান যে এখানে আপনি যে ছবিগুলো অ্যাড করেছেন এই ছবিগুলোকে আপনি কেটে দিবেন। তো কেটে দেওয়ার জন্য আপনি এখান থেকে দেখেন যে এখানে একটা গোল আপনার সার্কেল হচ্ছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি হচ্ছে এখানে যে আপনার হোম যে আইকনটা রয়েছে হোম আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ফটো আইকনের উপরে ক্লিক করবেন। তো এটাকে আপনি ডিলিট করার জন্য যে দেখেন প্রত্যেকটা ছবির পাশে একটা করে ডিলিট আইকন রয়েছে, আপনি জাস্ট এই ছবির পাশ থেকে ডিলিট আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে একটা একটা করে ডিলিট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার ফোনে মাঝে মাঝে বিভিন্ন অ্যাড আসতে পারে। তো অ্যাড আসলে আপনি অ্যাডটাকে দেখে স্কিপ করে দিবেন। তো মাত্র এই কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোনে এরকম সুন্দর একটি ফিচার অ্যাড করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন এবং ফেসবুক আইডি যদি এখন ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডি ফলো দিয়ে রাখুন। এছাড়াও ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এছাড়াও এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের নতুন নতুন ফিচার শিখতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয় পরবর্তীতে এই ধরনের নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।